হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ দেখুন। আজকে আমি বানাবো সজনের ডাঁটা, আলু পোস্ত আর বিউলির ডাল। প্রথমে আমি ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ডাঁটা কিন্তু ভীষণ উপকার, আর সজনের ডাঁটা আলু পোস্তটা খেতেও খুব ভালো লাগে। ডাঁটার ফ্লেভারটাই আলাদা। তাই দেখুন আমি এই যে ডাঁটাগুলো সব কেটে নিচ্ছি। এই যে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি। দেখুন, প্রথমে ডাঁটাগুলো কেটে নেব। এই যে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে আমার। তারপরে আলু দেব ডাঁটার সাথে। শুধু ডাঁটা তো ভালো লাগে না, তাই জন্য আলু আর ডাঁটা একসাথে পোস্ত বানাবো। এই দেখুন ছোট ছোট করে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই যে আমার কাটা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন আমি কিভাবে বানাই। আর বিউলির ডাল করব আজকে। বিউলির ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। প্রেসারে দিলে তাড়াতাড়ি সিটি মারলে নাহলে অনেক সময় লাগে সেদ্ধ হতে। আর এদিকে আমি মিক্সিতে পোস্ত আর লঙ্কা বেটে নেব। তারপর আমি দেখুন কড়াই তেল দিয়ে দিলাম, কালো জিরে, আমি পোস্তটা বসাচ্ছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবারে ডাঁটা আলু ধোয়াটা আমি দিয়ে দিলাম। আমি তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করি। লবণ দিলাম, একটু মিষ্টি দিলাম। ভালো করে কষতে হবে, ভালো করে একদম লাল লাল করে। তাড়াহুড়ো করে জল ঢেলে দিলে কিন্তু টেস্ট হয় না। অনেক সময় ধরে ধরেই ভালো করেই এগুলো ভাজতে হবে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি জল দিয়ে দিলাম। এখন পোস্ত দেব না, সেদ্ধ হবে তারপর। এদিকে ডালটা আমার প্রেসারে সেদ্ধ হয়ে গেছে, বিউলির ডালটা। এই দেখুন ডালটা আমি হাতা দিয়ে ভালো করে একটু ঘেঁটে নিচ্ছি। জল দিয়ে দেব। এই যে দেখুন বিউলির ডালটা আমি কিভাবে বানাই। এদিকে পোস্তটাও আমার বাটা হয়ে গেছে মিক্সিতে, এটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি পোস্তটা এবার দিয়ে দিচ্ছি ডাঁটা আলুতে। মিক্সির বাটিটাও একটু ধুয়ে দিয়ে দিচ্ছি, অনেকটাই লেগে আছে বাটির মধ্যে। তারপর দেখুন ভালো করে প্রথমে দেবো না, একদম সেদ্ধ হয়ে অল্প অল্প জল থাকবে তখন দেব, নাহলে পোস্তর টেস্ট থাকে না। এদিকে বিউলির ডালে দেখুন আমি লবণ দিলাম, একটু চিনি দিলাম, একটু আদা বাটা দিতেই হবে, বিউলির ডাল টেস্ট হবে না। হালকা এক ফোঁটা চিমটে হলুদ দিয়েছি, বেশি হলুদ দেওয়া যাবে না। পোস্ত আমার প্রায় রেডি, একটু বাকি আছে। এদিকে বিউলির ডালটা আমি সানলে নিচ্ছি। কড়ায় তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, মৌরি আর জিরে একসাথে দিলাম, দিয়ে ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার যখন ফুটবে তখন আমি একটু হিং ফোড়ন দেবো। বিউলির ডালে হিং ফোড়ন দেবেন, দারুণ লাগে টেস্ট। এই যে আমি একটু হিং দিয়ে দিলাম। এদিকে আমার পোস্তও কমপ্লিট। এই যে আর এদিকে পোস্ত কমপ্লিট, বিউলির ডালও হয়ে গেছে। টাটা, সবাই ভালো থাকবেন।